খোকাপুত্র জমিদার, এই যে কি যেন ওনার নাম, বেয়াদব একটা ঈশ্বর। এই যে তারা বেয়াদবিগুলো মানুষের সাথে করতেছে, এই যে রবিউল খুনের মামলার আসামি, চারিদিকে তাকায় দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে বড় কোন জায়গা যায় এসে পড়ছি। এখন উনি সাহস থাকলে আমি এখনো বলবো, উনি কালকে বলুক, যে কালকে জনগণের সামনে আইসা অঙ্গীকার করুক যে আমি মির্জা আব্বাস আজকে থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস আজকে থেকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস দুর্নীতি ছেড়ে দিলাম, এবং আমি যে অপরাধ করেছি এটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমা প্রার্থী, এবং সাথে সাথে যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে দান করবো, আপনাদের দিয়ে দিব। আলহামদুলিল্লাহ ওনার সাথে তখন বুক মিলাবো। সন্ত্রাস থাকাকালীন, চাঁদাবাজ থাকাকালীন কোনো কম্প্রোমাইজ হবে না। এটা শুধু মির্জা আব্বাস না, 300 আসনেই তারেক রহমান এইসব গডফাদারদের দিয়েছে। কমিশনার কাইয়ুমকে ভালো লোক স্বদেশ প্রপার্টিজদের দখল করছে। এই যে সাদেক হোসেনের খোকা, কালকে এক মহিলা আমার কাছে এসে কান্না করতেছে, 7 জন টিচারকে হলো স্কুল থেকে তারা বের করে দিয়েছে। আফগানিস্তানে যখন কেউ অ্যাসাইনমেন্টে আসে, সে আইসা দেখে কোন জায়গায় যে পা দিলে মাইন, আমি হলে এই অবস্থায় আছি। শাহজাহানপুরের দিকে যাই, ওইখানে একটা মাইন, ওই মাইন আমার হলো ডিফিউজ করতে হইতো। আচ্ছা, এরকম সিচুয়েশনের দিকে আরেকটা মাইন, উত্তরার দিকে জাহাঙ্গীরকে লাগায় রাখছে, ঢাকা 20 একজনকে, সবগুলো তো দেখেন গডফাদার সন্ত্রাসী। সিম্প্যাথি পাইতে চাইলে তো তাহলে আমি রাস্তার মধ্যে শুয়ে থাকতাম, ওইসব সস্তা জিনিসের জন্য আমি না। আমি সিম্প্যাথি পাইতে চাইলে অনেক আগে নিতে পারতাম। আমি কাঠ ঘর পুড়িয়ে রাজনীতিতে এসেছি, আমি করতেছি।